কি ব্যাপার জসিম ভাই, এরকম বড় বড় চোখ করে তাকা রয়েছেন কেন? কিছু লাগবো, লাগলে নিয়ে যান। এই কোনো কথা কবি না, মিথ্যাবাদী ভণ্ড প্রতারক। এই এত বড় মিছা কথা আমগুলোকে কেন করি? আর কি বলেন? আমি আপনাদের সাথে কি মিশা কথা কইলাম? ওই বড় কি মিছা কথা কইছস তুই জানিস না? তোর দোকানে আমরা সেদিন বাকিতে কিছু জিনিসপাতি কিনতে আইছি, তুই আমাকে মুখের উপরে না করে দিছস, বলি বাকিতে বিক্রি করবি না। আর আজকে বলি সফার কাছে কেমনি শতাবাদী বাকিতে বিক্রি করবি, সে কি তোর বাপ লাগে? ওই বারেকের কাছে বাকিতে মাল বিক্রি করলি কেমনে? হ্যাঁ, সে কি তোর দুলাভাই লাগে? উল্টা পাল্টা কথা বলি না, এটা কোনো গারামো তার তোর দোকানটা ব্যাক করে দিই। হ্যাঁ চুপ থাক, কাস্টমার গুলো খারাপ ব্যবহার করছে। তখন অত কাস্টমার আমাদের দরকার নাই। আমরা কেউ আবার বাপ দুলা ভাই কিছুই লাগে না। আসলে আমি আমার ব্যবসার পলিসিটা একটু চেঞ্জ করছি। সবাই তো নগদ বিক্রি করে, তাই আমি চিন্তা করলাম আমি না হয় বাকিতে বিক্রি করলাম। আমি আমার দোকানে সব মাল আমার বাকিতে বিক্রি করতেছি। যে যে বাকি পারে নিয়ে যেতেছে, টাকা যখন পারে নগদ দিব। তোমরাও নিতে পারো, যে কোনো সময় টাকা দিলে চলবে। সত্যি কথা শোন। অবশ্যই সত্যি, কিন্তু শর্ত একটাই, সবসময় আমার দোকান থেকে বাজার করতে হবে। অন্য কোনো দোকানে যাওয়া দেবো না। আরে অবশ্যই, তুই বাকিতে দিলে তো অন্য দোকানে রেখে অন্য দোকানে যাবো কি মরতে? আরে শোন, তাই তুই আমার এক ডজন দিন, এই 1 কেজি মসুরি ডাল, সাবান, শ্যাম্পু, তেল একটু বেশি বেশি করে দে। জানিস তো নতুন বিয়ে করছি। আরে ভাই, সাথে ভাবির দিকে আসার টাকা নিয়ে যান, আমি খুশি হইব। টাকা যখন পারেন দিয়ে সমস্যা নাই। স্বপ্ন দেখতেছি, লেগে থাকতে হবে। স্বপ্ন নয় জসিম ভাই, বাস্তবে রিপ্রেজেন্টের প্রাইসে সব কিছু বাকিতে বিক্রি করা হয়। আপনি যা যা লাগবে বলে আরেকটা দিয়ে দিন। টাকা দিয়ে সমস্যা নাই তো। কি লাগবে বলেন? আদার সোনাটা পেন্সিল আদার তারপরে শ্যাম্পু শ্যাম্পু টুথপেস্ট আইসক্রিম। বলছি আপনি আমার গেছেন, সমস্যা নাই। হানিফ, জসিম ভাইয়ের কি কি লাগবো, তারপরে পিন্টু ভাইয়ের কি কি লাগবো সব বাকিতে দিয়ে দাও। নিয়ে নেন। আমার হাবাইতের মতো কথা বলি। দেন ওই জায়গায় খারাপ কি কি লাগবে আমার এখন আমি দিতেছি। দেন ব্যাগ দেন। কত হইলো?